আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা মিষ্টি কাঁচাগোল্লা। আসুন শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 লিটার গরুর দুধের ছানা, 3 কাপের মতো হয়েছে। যে কোনো মিষ্টি আমরা বানাই না কেন তার জন্য অবশ্যই ছানাটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। যদি আপনার ছানাটা খুব ভালো হয় আর আমরা যদি যে মিষ্টিটা তৈরি করব সেই প্রসেসটা ভালোভাবে ফলো করি, অবশ্যই আমাদের মিষ্টি দোকানের চেয়ে অনেক বেশি ভালো হবে এবং মজার হবে। দেখুন আমার ছানাটা কত সফট, কত পারফেক্ট হয়েছে। এখনই হাত দিয়ে একটু মথে নিয়ে যদি বল করি, বল হয়ে যায়। দেখুন কত সফট হয়েছে। আমি দই দিয়েই ছানাটা কেটেছি। আমি দই দিয়ে ছানা বানাতেই বেশি পছন্দ করি, বাট যখন দইটা হাতের কাছে থাকে না তখন আমি লেবু অথবা ভিনেগার ব্যবহার করি। আপনারা চাইলে পারফেক্ট ছানার ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবেন, যদি প্রয়োজন হয় দেখে নেবেন। আমি ছানাটাকে ভালো করে মথে নিচ্ছি সফট করে। আমি 3 থেকে 4 মিনিট মথে নিব। অত বেশি মথার দরকার নেই আসলে, কারণ হচ্ছে ছানাটা খুবই সফট। 3-4 মিনিট মথলে একদম মিহি হয়ে যাবে। মনে হয় এই কাঁচাগোল্লা মিষ্টিটা বানানো খুবই সহজ। আসলে খুবই সহজ যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি। প্রথমে ছানাটা একটু ভালো করেই মথে নিতে হবে। আপনার ছানার ধরন বুঝে আপনি মথে নেবেন 2 মিনিট না 3 মিনিট। এটা নির্ভর করবে আপনার ছানার উপরে, ছানাটা কেমন সেটার উপরে। দেখুন আমার ছানাটা তৈরি হয়ে গেছে, খুবই সফট স্মুথ একটা বল হয়ে যাচ্ছে, কোনো ক্রাক নাই। দেখুন এখন আমার ছানা পুরোপুরি রেডি। আমি মোট 3 মিনিটের মতো মথে নিয়েছি। এবার আমি 3 ভাগ করে নিব। এখানে 3 লিটার দুধের 3 কাপের মতো ছানা আছে। এখান থেকে আমি 2 ভাগ নিয়ে কড়াইয়ে দিয়ে দিব। আপনারা চাইলে 1 টেবিল চামচ ঘি দিয়ে ছানাটাকে ভেজে নিতে পারেন, বাট আমি ঘি দিব না। আমি ঘির বদলে দুধ দিব। 2 টেবিল চামচ দুধ দিয়ে ভেজে নিব। আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। তারপর আমি চিনি আর দুধটাকে একসাথে মিশিয়ে একটু বলক ওঠার পরে 2 ভাগ ছানা দিয়ে দিব। এবার আস্তে আস্তে দুধ আর চিনির সাথে ছানাটা মিশিয়ে নিব। একটু সময় লাগবে, এভাবে করেই আমি মিশাবো আর জাল করে নিব। আমি প্রথমে 2 টেবিল চামচ গরুর দুধ দিয়েছি। সেটা যদি আপনারা পাউডার দুধ ব্যবহার না করেন পরে, তাহলে দুধটুকু দিবেন না। দুধের বদলে আপনারা 1 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন। এইটা আমি পরিমাপটা বলছি 3 লিটার দুধের ছানার জন্য। আমি এখন 5 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিব, একবারে দিব না। প্রথমে 2 টেবিল চামচ, তারপরে 2 টেবিল চামচ, এভাবে করে আমি 5 টেবিল চামচ কনডেন্স মিল্ক মিশিয়ে নিব। আপনারা চাইলে শুধু চিনিও ব্যবহার করতে পারেন, আবার শুধু কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে দুটো দিলে স্বাদটা একটু ডিফারেন্ট হয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখন আবার 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে ছানাটা একটু লিকুইড হয়ে যাবে, বাট এটাতে চিন্তার কিছু নেই, আবার নেড়ে চেড়ে ড্রাই হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে। এই কাঁচাগোল্লা মিষ্টিটা বানাতে 7-8 মিনিট সময় লাগবে আমার এটা ভেজে নেওয়ার প্রসেসিংটা করতে। এই কাঁচাগোল্লাটা এত সফট হবে, এত মিহি হবে, যখন মুখে দিব একদম একটুতেই মিলে যাবে, একদম অমৃত স্বাদ। এবার ছানাটুকু ভাজা হয়ে গেছে, 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 1 মিনিটের মতো ভেজে নিব। এবার আমি 1 ভাগ কাঁচা ছানা যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আমি কিন্তু চুলাটা এর আগে বন্ধ করে নিয়েছি। গরম থাকা ছানার সাথে আমি কাঁচা ছানাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট সময় লাগবে আমার ভাজা ছানাটার সাথে কাঁচা ছানাটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। মেশানো হয়ে গেলে তখন আমি ছানাগুলো নামিয়ে নিব। ছানাটা এখন পুরোপুরি
তৈরি হয়ে গেছে কাঁচা গোল্লার জন্য। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা গরম থাকা অবস্থায় যখন হাত দিয়ে ধরতে পারবো সেই অবস্থায় আমি এটা শেপ দিয়ে নিব। আমি ভালো করে মেখে নিচ্ছি একটু সফট করে, তারপরে আমি ছোট ছোট করে পছন্দ মতো কাঁচা গোল্লার শেপ দিয়ে নিব। আমি চিপে চিপে কাঁচা গোল্লার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে করছি, এক হাত দিয়েই চেপে চেপে। এখন আমি কাঁচা গোল্লাটাকে ইনস্ট্যান্ট গুঁড়া দুধের মাওয়াতে গড়িয়ে নিলাম। কাঁচা গোল্লা রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে কে বলবে এটা বাসায় তৈরি। খুবই মজার কাঁচা গোল্লা তৈরি হয়ে গেল। যদি আমার এই মজার কাঁচা গোল্লার রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।